মর্নিং। হ্যালো সবাইকে। আজকের সকালটা শুরু হয়েছিল সারার সাথে। ও আর আমি একসাথে উঠে সকালে বসে একটু চা খাচ্ছিলাম, আর তারপর দেখছি আমাদেরই গাছে এত ডাব পাড়া হয়েছে, আর সকালে বাজারও অনেক করে নিয়ে এসেছিলো বাবা। তো চা খাওয়ার পরে এখানে ব্রেকফাস্টে দেখলাম মাখন পাউরুটি খাওয়া হবে, তো সেটা তো তৈরি করা হবেই। আর এই পাশে পিসিমণিও সবজিগুলো কেটে নিচ্ছিল, তাড়াতাড়ি করে রান্না করা হবে বলে। আর গরমটাও এত পড়েছে, বাইরে প্রচণ্ড রোদ। তো দিদিভাই এখানে সকালের ব্রেকফাস্টের জন্যই মাখন রুটিটা রেডি করে নিচ্ছিল। আর আমাদের ছোট্ট পরি সবাইকে দেখতে পেয়ে ও খুব খুশি। ও নিজেই বারবার বলছে আমি খুব খুশি, আমি খুব খুশি। যাই হোক, তারপর দুপুরে রান্নার জোগাড়টা করে নিলাম, আর এখানে মাখন পাউরুটিটাও খেয়ে নিচ্ছিলাম। আর মাখনটা এতটাই ফ্রেশ ছিল যে আমার মাখন পাউরুটি খুব একটা না ভালো লাগলেও সেদিনকে খুব সুন্দর খেয়েছিলাম। আর এখন কদিনের মধ্যে এতটা গরম পড়ে গেছে যে গরমের মধ্যে না তাড়াতাড়ি রান্না করে নিলেই যেন ভালো হয়। তো আমি আর দিদিভাই দুজনে মিলেই রান্নাটা শুরু করে দিয়েছিলাম সকালবেলা থেকে। আজকে অনেকগুলো মেনু হবে না, আর আজকে ছিল অক্ষয় তৃতীয়া আর নিরামিষ, তাই নিরামিষের মধ্যেই রান্নাবান্নাগুলো করছিলাম। তার মধ্যে ছিল এই যে বিচা কলার তরকারি, যে জিনিসটা সবাই আমার হাতের খেতে খুব ভালোবাসে, তাই ওটাই করে নিয়েছিলাম। তারপর ছিল ডাল, আলু উচ্চা ভাজা, আর একটা চচ্চড়ি যেটা দিদিভাই করেছিল। তো দুজনে মিলে এই রান্নাটা কমপ্লিট করে নিলাম, আর তার মাঝেই জমিয়ে গল্পও করছিলাম। তারই মাঝে দুপুরে আমরা অনেকগুলো ফল আর এদিকে গাছ থেকে পাড়া ডাবগুলো বাবাকে বলেছিলাম কেটে দিতে। ডাবের মধ্যে না প্রচণ্ড জল ছিল। আর ডাবের জলের থেকে না ডাবের এই নরম শাঁসটা খেতে বেশি ভালো লাগে। কার কার এরকম নরম শাঁস খেতে ভালো লাগে? ডাবের জলের থেকেও এই সময় এই নরম শাঁস আমিও খাচ্ছিলাম, আর এদিকে সারাকেও খাইয়ে দিচ্ছিলাম। তারই মাঝে এত রোদের মধ্যে না ছাদে আর জামাকাপড় মিলে না, এই বারান্দার মধ্যেই জামাকাপড়গুলোকে মিলে দিচ্ছিলাম। আর ওয়াশিং মেশিনে তো অর্ধেক শুকনো হয়েই যায়, তারপর একটু মেলে দিলেই না খুব সুন্দর বিকেলের দিকেই শুকিয়ে যায় জামা প্যান্টগুলো। তো ওটা মিলে দিচ্ছিলাম। আর এখানে তারপর দুপুরের লাঞ্চটা কমপ্লিট করে বিকেলে ঘুম থেকে উঠে ওর সাথেই আবার খেলা করছিলাম। ও এখানে গাছের এত ফুল দেখে ফুলগুলো তুলে তুলে আমাকে দিচ্ছিল, আর আমিও একটু কম্পাউন্ডের মধ্যে হাঁটাহাঁটি করছিলাম। আর বাড়িতে যখন সবাই মিলে একসাথে থাকা হয় তখন তো জমিয়ে মাঝে মাঝেই গল্প জুড়ে যায়। যেমন সন্ধে হতেই আমরা সবাই মিলে একটু চা খেতে বসলাম, আর চা খেতে বসেই বিশাল একটা গল্প জুড়েছিলাম। সেই সব গল্প কমপ্লিট করলাম, পিসেমশাই পিসিমণির অনেক পুরনো গল্প শুনলাম। আর তারপর রাত্রিতে সবাই মিলে বসে পড়লাম। অনেক পার্সেল এসেছিলো বাড়িতে, ওই পার্সেলগুলো ওপেনিং করার জন্য। পার্সেলগুলো ননদেরই, ওই ওপেনিং করছিল, দেখছিলাম ও কী কী কিনেছে, তোমাদের সাথেও শেয়ার করি চলো। কিছুদিনের মধ্যেই বাড়িতে একটা বিয়ে বাড়ি আছে, তার জন্যই কেনাকাটা। আর ও তো মিশো থেকে অনেকগুলো জুয়েলারি কেনাকাটা করেছে। এবার আমি কখনো ভরসা করে না মিশো থেকে কিনিনি। দেখো কত মিশোর পার্সেল এসেছে। আর তখন ব্যথায় রাত্রি 11টা বাজে, বাড়ির সবাই মিলে বসেছি এখানে পার্সেল খোলার জন্য। দাঁড়াও তোমাদের শেয়ার করি, আর তোমাদের সব থেকে কোনটা ভালো লেগেছে অবশ্যই কমেন্ট করে জানিও। আর এটা কোনো জুয়েলারি ছিল না, এটা ছিল ক্যালেন্ডার। দেখো কি সুন্দর, একটা একটা করে কিউট কিউট ছবি, তার সাথে এরকম একটা ক্যালেন্ডার ছিল, যেটাকে সুন্দরভাবে শোপিস বা টেবিলের ওপর সাজিয়ে রাখলে দেখতে সুন্দর লাগবে। আর দাঁড়াও আমরা কে কে বসেছি, আর আমাদের সাথে সাথে এই সময়ে ছোট্ট পরিও জেগে পার্সেল দেখছে। আর এইভাবেই গল্প করে করে আজকের দিনটা কাটিয়ে দিলাম।
চলো, তোমাদের সাথে এই ছোট্ট দিনটা শেয়ার করলাম। কেমন লাগলো অবশ্যই জানিয়ে দিও কমেন্টে। আর ভালো লাগলে লাইক সাবস্ক্রাইব করে দিও। টাটা, দেখা হচ্ছে আবার কোনো অন্য একটা ভিডিওতে।